হাই, আজ আমার মিনি ব্লগে ডে 69 আর আজকে আমাদের অ্যানিভার্সারি, মানে ঝগড়াঝাটি ঝামেলা করতে করতে অ্যানিভার্সারিও চলে এসছে। ভাবো তাহলে। আর এভাবেই আমাদের ঝগড়াঝাটি আরও চলতে থাকুক, আর আমাদের বছর বছর অ্যানিভার্সারি আমরা এভাবেই সেলিব্রেট করি। অ্যাকচুয়ালি রাত্রির 12টার সময় আমি অভিকে একটা গোলাপ আর চকলেট দিয়ে অ্যানিভার্সারির উইশ করেছিলাম, আর তারপর সকাল সকাল আমি একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়েছি সেজেগুজে। আসলে আমি অ্যানিভার্সারি নিয়ে প্রত্যেক বছরই খুব এক্সাইটেড থাকি, আর সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই বছর আমাদের বাড়িতে এতগুলো বিয়ে যে সবার বিয়ে খাওয়ার জন্য আমায় যে ছুটিটা নিতে হবে, তাই নিজের অ্যানিভার্সারিতে আমি আর ছুটি নিতে পারিনি। কারণ অফিসটাকেও তো বাঁচিয়ে চলতে হবে, না হলে তো আমার সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আর তাই জন্য ভেবেছিলাম দিনের শুরুটা করব একটু মন্দিরে পুজো দিয়ে। আর আমাদের এখানে মন্দির মানেই হলো দক্ষিণেশ্বরের মন্দির, কাছাকাছি ওটাই আছে। তো সকাল সকাল মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম, মাকে নমস্কার করে মাকে থ্যাংক ইউ জানিয়ে আমাদের দিনটা স্টার্ট করেছি। আর দক্ষিণেশ্বরে গেলে কচুরিটা খাওয়া কিন্তু মাস্ট, ওটা না খেয়ে দক্ষিণেশ্বর থেকে আসা যায় না। তাই ওটাই খেয়ে নিয়েছিলাম। আর বাড়ি আসার সময় ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, মানে বাড়ির ঠাকুরের জন্য। আর এখন আমাকে ফ্রেশ হয়ে অফিস যেতে হবে। আর দেখেছো কি অবস্থা, তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিস গেছিলাম, আর এখন ফিরছি। আর ফিরে এসে না আমি একটু রেডি হয়েছি, কারণ আমি একটু ওই বাড়িতেও যাব। আর ওই বাড়িতে যাওয়ার পর একটুখানি ডিনারে যাওয়ার প্ল্যান আছে। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরই দেখি বোন নিয়ে চলে এসছে কেক, মানে কেক কাটিংয়ের জন্য। ওটা দেখে তো আমি খুব খুশি হয়েছি। আর এখানে যা রগড় হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা এত রকম করেছি সেটা আর কি বলবো, হাসাহাসি হই হুল্লোড় করছিলাম। আর কেকটা কেটেও আমার খুব আনন্দ হয়েছে। এবারে নিজেদের তাড়াহুড়োর জন্য অফিস যাওয়া, অভির কাজে যাওয়া, সব কিছুর জন্য। আর ও আমার জন্য কেক আনতে পারেনি, আমি ওর জন্য কেক আনতে পারিনি, কারণ এগুলোর জন্য টাইমই পাইনি, কিছু করাই হয়নি। জাস্ট প্ল্যান ছিল একটু ডিনার করতে যাব কোথাও ভালো একটা রেস্টুরেন্টে। তো বাড়িতে এসে আমি সারপ্রাইজগুলো পেয়ে অবাক হয়ে গেছি। আমি এভাবে কথা বলছি বলে পাগল ভেবো না, আমি একটুখানি মজা করছিলাম, খুশি হয়ে গেছি তো তাই। আর মা আমাকে এই শাড়িটা আর পাঞ্জাবিটা দিয়েছে। আর জানো তো এই গিফটটা যেটা এখন খুলছি, এটা আমাকে আমার বোন দিয়েছে। তোমরা তো সবাই জানো আমার বোন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, তার সাথে জুয়েলারি সেল করে। তো ও যে নিজে ইনকাম করে আমাকে এই গিফটটা দিয়েছে। এটা একটা সোনার চোকার, ও নিজে প্ল্যান করে বানিয়ে, নিজে ডিজাইন দিয়ে সব কিছু করে আমাকে এইটা বানিয়ে দিয়েছে। আমি পেয়ে অবাক হয়ে গেছিলাম। আমি ফার্স্টে খুলতেই চাইছিলাম না গিফটটা, আমি প্যাকেটটা দেখেই বুঝে গেছি যে এর মধ্যে সোনার উপর কিছু আছে। আমি অবাক হয়ে আমি বারবার বলছিলাম যে না এটা কি, এটা কি। তারপর খুলে এটা পেয়ে খুব খুশি হয়েছি আমি, যে আমার ছোট বোন যে আমাকে সোনার একটা জিনিস বানিয়ে দিয়েছে, সেটা আমি ভাবতেই পারিনি কখনো। কারণ ওকে কখনো আমি এটা করে দিন ভাবিনি দেবো এখন সোনার জিনিস, কিন্তু ও আমাকে প্রথম দিয়ে দিয়েছে। সেটা দেখেই আমি অবাক হয়ে গেছি, আর পরে তো ভীষণ খুশিও হয়েছে। দেওয়ার পর তুই কি খেতে চাস তুই দাবি করতেই পারিস, অবশ্যই কিছু একটা খাওয়া আমাকে। ও এরপর অ্যাকচুয়ালি আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে এসেছিলাম। জানো এটা আমি প্রথমবার দাদা বৌদিতে এসেছি। হ্যাঁ, ব্যারাকপুরে থাকি ঠিকই, কিন্তু আগে কখনো আমি দাদা বৌদির মেন রেস্টুরেন্টে আসিনি। এইবার মেন যে পুরোনোটা ওটাই এসেছিলাম। আর এইসব খাবার দাবার খেয়েছি, বিরিয়ানিও খেয়েছি, কিন্তু বিরিয়ানিটা একদম ভালো ছিল না, বিশ্বাস করো, দেখে যতই ভালো লাগুক। আর বেরোতে বেরোতে অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো। আর আসার সময় ভাইয়ের জন্য আর বোনের জন্য এক প্যাকেট করে বিরিয়ানি নিয়ে এসেছি। সো টাটা।